তওবা করতে হবে। হয় ভালো কাফের হতে হবে, নয় ভালো মুমিন হতে হবে। মুনাফিক হয়ে পৃথিবীতে যদি মুনাফিকে বেঁচে থাকে, তাহলে মুমিনদের পক্ষ থেকে একটা শাস্তি আলাদা রেখে দিবেন আল্লাহ তাআলা। মুমিনদেরকে পৃথিবীতে যেখানে যে অবস্থায় মুনাফিকরা মুমিনদেরকে কষ্ট দিয়েছে, সবগুলার কষ্টের প্রতিশোধ আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওর কাছ থেকে আদায় করে তার পক্ষে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আর কাফেরের সাথে যারা মিশে স্বার্থ হাসিল করছে, মুসলমানদের ক্ষতি করেছে, প্রত্যেকটা পাই পাই করে হিসাব নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ মুনাফিক কখনো পৃথিবীতে বসবাস করতে পারবে না, এই কথা কার? জোরে বলেন আল্লাহর। কাফের বসবাস করতে পারবে, কিন্তু মুমিন বসবাস করতে পারবে, কিন্তু মুনাফিক বসবাস করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে মূল কথাটা বোঝাতে যাচ্ছি। এটা হলো প্রথম আদেশ। এখানে তিন শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা এই জন্য ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছেন। এইভাবে আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ নিয়ে সূরা আল বাকারার মধ্যে 12টা জায়গায় কথা বলেছেন। কয়টা জায়গায়? 12টা জায়গায়। তার 11 জায়গায় পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সূরা ফাতিহা সূরা বাকারা যারা পড়বেন তারা পাবেন। এটা হিসাব মেনে মানে লিখে রাখেন, মুখস্থ রাখেন যে 12 জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস এক শব্দ, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা হলো 12 জায়গায় উল্লেখ করেছেন। মানে আমানু ঈমানদারদেরকে। এই 12 নম্বর সিরিয়ালের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এটা হলো 5 নম্বর সিরিয়াল। তাহলে 5-এর আগে আরো কয়টা আছে? 5-এর আগে আরো কয়টা আছে? ওইটা হলো ভিন্ন বিষয়ে আলোচনা। কিন্তু এইখানে 5 নম্বরের আলোচনা আমি আপনাদেরকে নিয়ে আসতেছি। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। পৃথিবী থেকে এই দ্বীন ইসলামের বিধান থেকে রব্বুল আলামিন 2 শ্রেণী মানুষকে ছেলে দিলেন। ওদেরকে মানুষই আল্লাহ বলেন নাই। 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুনাফিক। রমজান মাস পরিপূর্ণ যদি একজন কাফের ইবাদত করে, ওর ইবাদতের কোনো 4 পয়সার মূল্য নাই। আছে নাকি? যেরকম আছে। কাফের যদি সারাদিন সিয়াম পালন করে, কাফের যদি কদর পালন করে, কিয়ামুল লাইল পালন করে, দান সদকা করে, কোনো লাভ আছে? সবাই বুঝতেছেন আমার কথা? কোনো লাভ আছে? তাহলে কাফেরকে আল্লাহ ফেলে দিলেন। আমিনান নাসি মান ইয়াকুলু, যারা গায়ের জুড়ে বললেন ও মালিক আমরা আখিরাতের প্রতি বিশ্বাসী, আমরা তোমাকে বিশ্বাস করি, এরা হলো মুনাফিক। এই মুনাফিকদেরকে আল্লাহ ফেলে দিলেন, ডাস্টবিনে ফেলে দিলেন। এদেরকে দুনিয়াতে বেঁচে রাখছেন। আর একটা হাদিস নিয়ে আসি, কেন বাঁচায় রাখছেন? কেন? আল্লাহর নবীর সাহাবী জবাবে বলেছেন, ওগো আল্লাহর নবী, কেন আমাদেরকে মৃত ছাগল দিয়ে আপনাদেরকে কেনাকাটার কথা বললেন? আল্লাহ নবী বললেন, মৃত ছাগলটার উদাহরণ আমি এই জন্য পেশ করলাম, এই মৃত ছাগল, কান কাটা ছাগল, এই কান কাটা মৃত ছাগল যেরকম তোমার কাছে মূল্যহীন, রব্বুল আলামিন এই পৃথিবীতে কাফের এবং মুনাফিকদেরকে বাঁচিয়ে রাখছেন। যদি এই পৃথিবীর মূল্যটা মাছের ডানা সমতুল্য থাকতো, অথবা এই কানকাটা ছাগলের মূল্য পরিমাণ থাকতো, 1 ডুব পানি পর্যন্ত কোন কাফের মুনাফিককে আল্লাহ দিতেন না। কোন কাফের মুনাফিক 1 ডুব পানি পান করতে পারতেন না যদি পৃথিবীতে আল্লাহর কাছে মূল্যায়ন থাকতো। কথা বুঝছেন? মানে এই পৃথিবীর দাম আছে, এটা মুমিনের কাছে দাম আছে, কিন্তু কাফের বসবাস করে দিঘা, মুনাফিকে এই পৃথিবীতে থাকে দিঘা, এই পৃথিবীর কোনো দাম নেই। দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দামি মনে করতেন, তাহলে কাফেরদের খানাপিনা বন্ধ হয়ে যেত, মুনাফিকদের খানাপিনা বন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে ফেলে দিলেন, মুনাফিককে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের প্রথম দিকে সূরা বাকারার প্রথম দিকে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে মুমিনদের অবস্থা, মুত্তাকিদের অবস্থা, এদেরকে আল্লাহ তাআলা কাছে টানলেন।
কাছে আনার পরে বললেন, শোনো, ইয়া